চলে এসেছি কুষ্টিয়া টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। কোন সময় ফর্ম ছাড়া হয়? কুষ্টিয়া টিটিসির তো গ্রাফিক্সের স্যার, তাই না? এটা শেষ ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। গ্রাফিক ডিজাইনে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম নিব, ফর্ম নিতে কত টাকা লাগে? আপনার পার ডে 150 টাকা করে বৃত্তি দেওয়া হয়। যারা এসএসসি পরীক্ষা দিছে মাত্র, তো তারা যদি ভর্তি হতে চায় সেই ক্ষেত্রে তাদের তো ন্যাশনাল আইডি কার্ড নাই। এই জন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক এবং মিনিমাম এসএসসি। কোর্সের মেয়াদ কি 4 মাস? আগে কি 6 মাস ছিল না? যে ভর্তি পরীক্ষার এক্সামটা হয়, সেই এক্সামের বিষয়ে অনেকেরই ভয় কাজ করে যে কি ধরবে না ধরবে বা কি আসবে পরীক্ষায়। যখন স্টুডেন্ট আসে পরীক্ষা দিতে, তাহলে কিরকম ধরনের প্রশ্ন দেয়? মানে কম্পিউটার কোনো কাজ করতে দেন? প্র্যাকটিক্যাল ধরনের বৃত্তিটা কখন দেওয়া হয়? পরীক্ষায় ফেল করে, সেই ক্ষেত্রে তাদের কি সুযোগ আছে বা কি বিষয়? লেভেল 2 আসলে এটা ফেল না। এখানে তো জাপানি ভাষাও শেখানো হয়, কোরিয়ান ভাষাও শেখানো হয়, আরো অন্যান্য অনেক বিষয় শেখানো, গার্মেন্টসের বিষয়গুলো দেখানো হয়। কোরিয়ান ভাষা শিখবে, সেই ক্ষেত্রে কি সেই বৃত্তিটা আবারও কোরিয়ান ভাষার জন্য পাবে? থাকছে নানান বিষয়ে প্রশ্ন এবং উত্তর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর আজকে আমি নতুন একটি জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেটা কুষ্টিয়া টিটিসি নামে পরিচিত। এই জায়গাটায় চলে আসছি, স্যারের সঙ্গে কথা বলবো এবং আপনাদের গ্রাফিক্সের বিষয়ে যাবতীয় যা প্রশ্ন ছিল সেগুলো স্যারের থেকে উত্তর নেওয়ার চেষ্টা করব। স্যারের জন্য প্রিয় কিছু জিনিস নিয়েছি। স্যার হচ্ছে কোক খাইতে ভালোবাসেন, পান খাইতে ভালোবাসে, সেগুলো নিয়ে আসছি। অনেকদিন দেখা হয় না, কথা হয় না। আমরা ভিতরের দিকে ঢুকেই এই জায়গাটা এরকম দেখতে পারবো। অ্যান্ড এখানে সুন্দর পিছনের দিকে জায়গা আছে, ঠান্ডা গাছের ছায়া। আর এখান থেকেই আমরা 3 তলাতে আমাদের ল্যাব আছে, তবে স্যার যেখানে আছে আমরা এখন সেখানেই যাচ্ছি। ভিউয়ার্স, আমরা উপরে উঠে যাওয়া দেখতে পারবো 3 তলাতে। এই যে গার্মেন্টস লেখা থাকবে, গার্মেন্টসের কাজ শেখানো হয় ওখানে। আর এখানে গ্রাফিক্সের মূলত সেই ল্যাবটা, গ্রাফিক ডিজাইন ল্যাব, রুম নাম্বার 309। আর এর পাশে কোরিয়ান ভাষা শেখানোর যে রুম, সেটাও আছে। যারা বিদেশ যান তাদের জন্য যে কনফারেন্স রুম রয়েছে, এই দেখতে পাচ্ছেন ওই সোজা যে ডানে। আর এখানে আপনারা যারা বিদেশ যাবেন তাদের জন্য কনফারেন্স রুম, মানে প্রশিক্ষণ এখানে দেওয়ানো হয়। আপনি ভালো আছেন স্যার? ভালো খুব একটা নেই। অসুস্থ নাকি? অসুস্থতা হচ্ছে। কবে থেকে? 4-5 দিন। কি সমস্যা হচ্ছে? কি জ্বর, পরিবার ধরে, মানে ভাইরাস। তবে আমি মোটামুটি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। সবারই জ্বর হচ্ছে এখন এই সময়টা। অনেকদিন দেখা হয় না, কথা হয় না, সেজন্য আসলাম স্যারের সঙ্গে দেখা করতে। স্যারের খুব কাছের স্টুডেন্ট বলা যায় ছিলাম। একটা সময় অনেক সুন্দর সময় কাটাইছি, অনেক কিছু স্যার শেখাইছিল। তো অনেক স্টুডেন্টরা আছে বুঝছেন স্যার, যারা হচ্ছে জানতে চায় যে টিটিসিতে ভর্তি হতে হলে কোন সময় ফর্ম ছাড়া হয়। টিটিসিতে বর্তমান চলছে সেফ কোর্স, জাপানিজ ভাষা আছে, কোরিয়ান ভাষা আছে, ভিডিও কোর্স আছে, হাউসকিপিং ট্রেনিং আছে। সেফের কোর্সগুলো মেয়াদ 4 মাস। এটা সাধারণত জানুয়ারি টু এপ্রিল, এরকম একটা 4 মাস করে সেশন করে। এছাড়াও কি ড্রাইভিং শেখায়? হ্যাঁ, ড্রাইভিং এর 2টা কোর্স আছে, একটা সেফের কোর্স আর একটা দেশ বিদেশ নামে একটা প্রকল্প আছে, ওখানেও আছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? একই, 2টো কোর্স সেম, একটা সেফ প্রকল্প আর একটা দেশ বিদেশ প্রকল্প। কুষ্টিয়া টিটিসির তো গ্রাফিক্সের স্যার, তাই না? তো দীর্ঘ কতদিন ধরে স্যার আপনি এখানে কাজ করছেন? আমি এখানে কাজ করছি সেফ প্রকল্পের প্রথম থেকে, 2015 সাল থেকে। আলহামদুলিল্লাহ, সে অনেক সময়। সেফ প্রকল্প এই ডিসেম্বরে এসিআইপি নাম চেঞ্জ করে, মানে এটা শেষ ব্যাচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভর্তি হচ্ছে শেষ ব্যাচ। আবার এক্সটেনশন হচ্ছে 2024 থেকে। আল্লাহ ভরসা, দেখা যাক। গ্রাফিক ডিজাইনে ভর্তি হওয়ার জন্য যে ফর্ম নিব, ফর্ম নিতে কত টাকা লাগে? গ্রাফিক ডিজাইনের ফর্ম নেওয়ার জন্য কোনো টাকা পয়সা লাগে না। সেফ প্রকল্পের নিয়মটা হচ্ছে আপনার সম্পূর্ণ ফ্রি। আর এটা ভর্তির যোগ্যতা মিনিমাম এসএসসি পাস এবং কম্পিউটার অপারেশনের 360 ঘন্টা বা 6 মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার অপারেটর এবং এনআইডি থাকতে হবে। থাকলে পরে যথারীতি আপনি ফর্মটা উঠায় অ্যাপ্লাই করে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান, এক্সামে উত্তীর্ণ হন, তাহলে আপনি সুযোগ করতে পারবেন। এবং কোর্সে আপনার পার ডে 150 টাকা করে বৃত্তি দেওয়া হয় পার ডে। এটা মানে অ্যাটেন্ডেন্সের। যারা এসএসসি পরীক্ষা দিছে মাত্র, তো তারা যদি ভর্তি হতে চায় সেই ক্ষেত্রে তাদের তো ন্যাশনাল আইডি কার্ড নাই, তাদের সার্টিফিকেট আছে। না, এসএসসি পাস করেনি তারা গ্রাফিক্স বাদে অন্য কোর্সগুলো করতে পারে, গ্রাফিক ডিজাইন হবে না। কারণ গ্রাফিক ডিজাইনের মিনিমাম রিকোয়ারমেন্ট এসএসসি, কারণ এখানে লেভেল 2 সমমানের এক্সাম দিতে হয়। এজন্য এনআইডি কার্ড বাধ্যতামূলক এবং মিনিমাম এসএসসি। তো আমরা সাধারণত চেষ্টা করি শিক্ষিত যারা বেকার, দেখা যাচ্ছে চাকরি নাই, এমন স্টুডেন্ট সময় দিয়ে কাজ শিখতে পারে। আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। এবং আমাদের 4 মাসের কোর্স শেষে এখানে জবের ব্যবস্থা আছে। আচ্ছা, কোর্সের মেয়াদ কি 4 মাস? আগে কি 6 মাস ছিল না? আগে প্রথম ছিল 6 মাস, কিন্তু একই বিষয়, সেটাও 360
60 ঘন্টার কোর্স, 4 মাস হওয়ার পরেও এটা 360 ঘন্টার। একই বিষয় হচ্ছে, একই বিষয় বলতে এখন 4 মাসে শনিবারটা ইনক্লুড হয়েছে, আর 6 মাসের কোর্স যখন ছিল তখন শনিবারটা ইনক্লুড ছিল না। ও, এখন শনিবারটাও ক্লাস হচ্ছে। ভর্তি পরীক্ষার এক্সামটা হয়, সেই এক্সামের বিষয়ে অনেকেরই ভয় কাজ করে যে কি ধরবে না ধরবে বা কি আসবে পরীক্ষায়। আসলে পরীক্ষাতে কি আসবে এটা কম্পিউটার বেসিকের উপরে কিছু কোশ্চেন করা হয়। করোনার পর থেকে সাধারণত আমরা ল্যাব টেস্ট এবং ভাইবা নিয়েই আমরা এক্সামটা কমপ্লিট করছি, রিটেন টেস্টটা আমরা নিচ্ছি না, যদি বা আগে এটা করতাম। মানে কিরকম প্রশ্ন হয় যদি হচ্ছে একজন স্টুডেন্ট আসে পরীক্ষা দিতে, তাহলে কিরকম ধরনের প্রশ্ন দেয়? মানে কম্পিউটার কোনো কাজ করতে দেন প্র্যাকটিক্যালি? প্রশ্নটা এখানে ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে যে তার কোর্স করতে সে কতটা আগ্রহী, সে কোর্স করার জন্য যোগ্য কিনা। আচ্ছা, আমরা যে রিকোয়ারমেন্টটা বললাম, এসএসসি পাস করেও যদি বেকার বসে থাকে, কোনো কাজকর্ম না থাকে, তাহলে আমরা তাকে প্রাধান্য দিই। পরীক্ষা হিসেবে মানে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা নেন, সেই পরীক্ষাটা হিসেবে কিরকম ধরনের কাজ দেন? মানে কি কাজ করতে হয় কম্পিউটারে? পরীক্ষাটা আমরা কম্পিউটার অপারেশন এবং কম্পিউটার বেসিকের উপরে কিছু কোশ্চেন করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এর উপরে, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট, এই বিষয়ে কিছু কোশ্চেন করে থাকি। তারপরে সে কোর্সটা কন্টিনিউ করবে কিনা সেই ব্যাপারে কোশ্চেন করা হয়ে থাকে। আচ্ছা, আর হচ্ছে এই কোর্সটা এখন তো যেহেতু 4 মাস মেয়াদি, আর এই 4 মাস পরে এটা কখন দেওয়া হয়, কিরকম সময়? বৃত্তিটা নির্ভর করে বাজেটের উপরে। আচ্ছা আচ্ছা, কোর্সটা সাকসেসভাবে সম্পন্ন করলে পারে, সে যদি ড্রপ আউট না হয় সাকসেসভাবে কোর্সটা সম্পন্ন করতে পারে। আমাদের বাজেটের উপর নির্ভর করে আমাদের প্রিন্সিপাল স্যার অর্ডার অনুযায়ী আমরা বৃত্তিটা। যারা হচ্ছে পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারে না বা পরীক্ষায় ফেল করে, সেই ক্ষেত্রে তাদের কি সুযোগ আছে বা কি বিষয়? আসলে তাদের কোনো সুযোগ নাই। যারা ফেল বলে এখানে কথা নাই, এটা হচ্ছে হয় সাকসেসভাবে কোর্সটা সম্পূর্ণ করলেন অথবা আপনি ড্রপ আউট। ড্রপ আউটের অর্থ হচ্ছে যে আপনি সাকসেসভাবে কোর্সটা সম্পূর্ণ করেননি, আপনি ক্লাস করেননি, ক্লাসে অমনোযোগী, অথবা ক্লাস করেও আপনি অমনোযোগী, কাজটা শিখতে পারলেন না, সেক্ষেত্রে আপনি পরীক্ষায় ফেল অথবা ড্রপ আউট হবেন। আর ড্রপ আউট হইলে পারে একটা বিষয় হচ্ছে যে সারা বাংলাদেশে যেখানে সেপের কোর্সগুলো চলছে, সেপের কোর্সগুলো সে পুনরায় আর আবেদন করতে পারবে না। প্রশ্ন কিছু ছিল, সেই প্রশ্ন টিক দেওয়া ছিল, এমসিকিউ হয়েছিল, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালি ইলাস্ট্রেটর আর ফটোশপের প্র্যাকটিক্যাল কাজ দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাকে প্র্যাকটিক্যালে তো আপনি জানেন হয়তো যে ফটোশপ ইলাস্ট্রেটরে ফেল করাইতে পারে নাই স্যাররা, কিন্তু আমি ফেল করছিলাম লেখাপড়াতে, মানে টিকে ফেল করছিলাম। তো সেই ক্ষেত্রে আমার কি করবেন? আপনি যে এক্সামটার কথা বলছেন এটা সম্ভবত কারিগরি শিক্ষা বিটিপি সার্টিফাইড এনটিভি লেভেল 2। হ্যাঁ, লেভেল 2 আসলে এটা ফেল না। এটা আপনি যেই পার্টটা সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারবেন না, তার মানে ওই পার্টে আপনি নট ইট কম্পিটেন্ট। তো পরবর্তীতে আপনি রিঅ্যাসেসমেন্ট দিয়ে সেই পার্টটা কমপ্লিট করতে পারবেন। এটা বাংলাদেশের যে কোনো জায়গাতে যেখানে এনটিভি গ্রাফিক্স ডিজাইনের লেভেল 2 এক্সাম হবে, সেখানে আপনি রিঅ্যাসেসমেন্টের জন্য আবেদন করবেন। ভর্তি ফিটা দিয়ে শুধুমাত্র আপনি এক্সামটা দিতে পারবেন, এবং সেটা হবে আরপিএল পদ্ধতিতে। মানে আমি যেটা ফেল করছি সেই সাবজেক্টটা, আপনার যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ডটা প্রতিষ্ঠানে দিতে হবে, দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং আপনি বলবেন যে আপনি নতুন স্টুডেন্ট, আপনি রিঅ্যাসেসমেন্ট দিতে চান এবং আপনার যেই পার্টটা নট ইট কম্পিটেন্ট, শুধুমাত্র সেই পার্টটা দিয়েই আপনি কম্পিটেন্ট। সেটা হচ্ছে এখানে তো জাপানি ভাষাও শেখানো হয়, কোরিয়ান ভাষাও শেখানো হয়, আরও অন্যান্য অনেক বিষয় শেখানো, গার্মেন্টসের বিষয়গুলো দেখানো হয়। তো এখন যদি কোনো একটা স্টুডেন্ট এখানে গ্রাফিক্স শেখে, আর গ্রাফিক্স শেখার পরে সে যদি চায় যে কোরিয়ান ভাষা শিখবে, সেই ক্ষেত্রে কি সেই বৃত্তিটা আবারও কোরিয়ান ভাষার জন্য পাবে? কোরিয়ান ভাষা বৃত্তিমূলক কোনো কোর্স না, এটা এসিআইপি প্রকল্পের কোনো কোর্স না। কোরিয়ান এবং জাপানি ল্যাঙ্গুয়েজ এটা টাকা দিয়ে আপনাকে করতে হবে। কুষ্টিয়া টিটিসি না, বাংলাদেশে যেখানে এসিআইপি প্রকল্প আছে সেখান থেকে আপনি শুধুমাত্র একবারই সুযোগ পাবেন, আর সুযোগ হবে না, তাই তো? আর যদি এখানে ড্রাইভিংটা করে, গ্রাফিক্সের পরে কেউ ড্রাইভিং করে, সেই ক্ষেত্রে ড্রাইভিংটা এসিআইপি প্রকল্পের কোনো কোর্স করে থাকলে এসিআইপি প্রকল্পের ড্রাইভিংটা করতে পারবেন না। এছাড়া আছে দেশ বিদেশ, সেখানে চান্স পাইলে করতে পারেন। ভিউয়ার্স, আশা করি আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আমাদের টিটিসি গ্রাফিক্সের স্যারের থেকে পেয়ে গেছেন। স্যারের সঙ্গে অনেকদিন পরে দেখা করলাম এবং আপনাদের অনেক বিষয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এরপরও যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে কমেন্ট করতে পারেন, বা প্রোফাইলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে প্রোফাইলের মাধ্যমে মেসেজ করে আপনারা সেই বিষয়ে জানতে পারেন। ভর্তি বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয়, হেল্প লাগে, তাহলে বলবেন, অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। আমার এই স্যারের জন্য সবাই দোয়া করবেন। স্যার অনেক ভালো মানুষ, অনেক ভালো মনেরও মানুষ, তার জন্য আমি সবসময় দোয়া করি সে ভালো থাক। তার জন্য সবাই দোয়া করবেন, সে এই টিটিসিতে দীর্ঘ সময় ধরে থাক
এবং ছাত্রদের অনেক শিক্ষা ভালো একদম মন থেকে আরও বেশি যতটুকু পারে সব নিংড়ে দেওয়ার চেষ্টা করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আজকের মতো টিটিসি কুষ্টিয়া থেকে আমি বিদায় নিচ্ছি। জয়নাল, আল্লাহ হাফেজ।